Who are you? The one who has made your life hell. সিংহ, অনন্তলাল সিংহ। আজকের এই ভিডিওতে কথা বলবো বিপ্লবী অনন্ত সিংহকে নিয়ে, এবং যারা তোমরা অনন্ত সিংহ সম্পর্কে জানতে চাও এবং যারা জানো অনন্ত সিংহ সম্পর্কে তাদেরকেও বলবো এই ভিডিওটা অবশ্যই দেখো। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যারা সিনেমাটা দেখার প্ল্যানিং করেছো তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ভিডিও হতে চলেছে। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো। অনন্ত সিংহ কে? কেউ বলে বিপ্লবী, কেউ তাকে বলে ডাকাত, কিন্তু কেন? অনন্ত সিংহ সম্পর্কে সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। অনন্ত সিংহর জন্ম হয় ডিসেম্বর 1, 1903। অনন্ত সিংহের জন্ম হয় চট্টগ্রামে, এবং অনন্ত সিংহের দিদি ইন্দুমতি ছোট থেকেই কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন, এবং দিদিকে দেখেই তার প্রথম বিপ্লবী মনোভাব জেগে ওঠে। সেও ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করবে, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে অনন্ত সিংহ কিন্তু আস্তে আস্তে নিজেকে যুক্ত করে ফেলে। এবং অনন্ত সিংহ ছোটবেলা থেকেই কিন্তু কুস্তি, লাঠি খেলা, পাঞ্জা, এই সব কিছুতে কিন্তু অনন্ত সিংহ এক্সপার্ট ছিল। তোমরা জিদ্দার গানের টিজারে, ট্রেলারে তোমরা কিন্তু পাঞ্জা খেলা, লাঠি খেলা, কুস্তি খেলা এগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। অর্থাৎ এই চরিত্রটা কিন্তু লাঠি খেলা, কুস্তি, পাঞ্জা এগুলোতে কিন্তু এক্সপার্ট ছিল অনন্ত সিংহ। অনন্ত সিংহ হচ্ছে ভারত মাতার বীর সন্তান, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকেই হয়তো অনন্ত সিংহ সম্পর্কে জানি না, বা খুবই অল্প জানি। সেরকম কিছু আমাদের বইতে, ইতিহাস বইতে অনন্ত সিংহ সম্পর্কে কিন্তু সেরকম লেখা হয় না, কিন্তু জানলে তোমরা অবাক হয়ে যাবে। অনন্ত সিংহ একটা অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন, এবং অনন্ত সিংহ মাল্টি ট্যালেন্টেড পার্সন। একটা একটা করে তোমাদেরকে বলছি। অনন্ত সিংহের জীবনে কিন্তু গান্ধীজির প্রভাব অনেকটা বড় ভূমিকা পালন করে তার বিপ্লবী মনোভাব জাগানোর জন্য। গান্ধীজি রাওলাট আইনের বিরুদ্ধে সেই সময় একটা অসহযোগ আন্দোলনের ডাক ডেকেছিলেন, এবং গান্ধীজিকে যারা ভালোবাসতেন এবং যারা গান্ধীজির আদর্শে আদর্শিত না, প্রত্যেকে কিন্তু সেই অসহযোগ আন্দোলনে এসেছিলেন, গান্ধীজির হয়ে কথা বলছিলেন। এবং অনন্ত সিংহ ছোটবেলাতেই কিন্তু গান্ধীজির কথাবার্তা সমস্ত জায়গাতে অনন্ত সিংহ বলতে শুরু করে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে অনন্ত সিংহের শিক্ষক হচ্ছেন কিন্তু মাস্টারদা সূর্য সেন, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টার মাইন্ড। তো মাস্টারদা সূর্য সেনের ছাত্র এবং গান্ধীজির বক্তব্য শোনা, এই দুয়ের মিশ্রণে অনন্ত সিংহ কিন্তু সিদ্ধান্ত নিয়েই নেয় সে বিপ্লবী হবে, সে ফ্রিডম ফাইটার হয়ে উঠবে এবং দেশকে পরাধীনতার হাত থেকে বাঁচাতেই হবে, এই লক্ষ্যে অনন্ত সিংহ নেমে পড়ছে। এবং গান্ধীজি যখন রাওলাট আইনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন প্রত্যাখ্যান করে, তখন কিন্তু অনন্ত সিংহ গান্ধীজির বিরুদ্ধে চলে যায়। এবং অনন্ত সিংহ গান্ধীজির বিরুদ্ধে যাওয়ার পর অনন্ত সিংহ বুঝতে পারে যে অসহযোগ আন্দোলনে কিছু হবে না, সশস্ত্র বিপ্লব করতে হবে, অস্ত্র দরকার। অনন্ত সিংহ কিন্তু তখনই ভাবে অসহযোগ আন্দোলন, অহিংসা আন্দোলন দিয়ে দেশ স্বাধীন করা কখনোই সম্ভব না। তাই সে গান্ধীজির আদর্শে থাকা সত্ত্বেও সে কিন্তু গান্ধীজির বিরুদ্ধে গিয়ে সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়ে পড়ে, এবং এখান থেকেই গল্পের বা ঘটনার মোড় পরিবর্তন ঘটতে চলেছে। তো চলো তোমাদেরকে সেটা জানাই। এবং গান্ধীজির আদর্শটাকে সে পরিত্যাগ করে সে কিন্তু সশস্ত্র আন্দোলনে যুক্ত হয়, এবং ঢাকা অনুশীলন সমিতিতে সে বোম বাঁধা থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ সেই সময় যেগুলো হতো সব কিছুরই কিন্তু প্রপার অনুশীলন অনন্ত সিংহ করেন। এবং তারপর তোমরা জানলে অবাক হয়ে যাবে, অনন্ত সিংহ কিন্তু ব্যাংক ডাকাতি থেকে শুরু করে ট্রেন লুটের যে সিকোয়েন্সটা তোমরা টিজারে দেখেছো না, সেইটার ঘটনাটা তোমাদেরকে ছোট্ট করে বলি। অনন্ত সিংহ ট্রেন লুট কেন করলো, এবং তোমরা কেন ট্রেন লুট হয়েছে জানলে কিন্তু অবাক হয়ে যাবে। সেই সময় আসাম, বেঙ্গলের প্রচুর মানুষ কিন্তু ওই ট্রেন চত্বরে কাজ করত, এবং তাদের বেতনটা কিন্তু বস্তাবন্দি হয়ে কিন্তু আসতো, এবং বাটালি পাহাড় সংলগ্ন এলাকার যে সমস্ত টাকা, সে সমস্ত টাকা কিন্তু বস্তাবন্দি হয়ে ট্রেনে আসতো। কিন্তু আচমকা অনন্ত সিংহ এবং তার দলবল সেই ট্রেনে হামলা করে এবং ব্রিটিশদেরকে পরাস্ত করে সেই টাকা কিন্তু নিয়ে আসে। প্রায় 17,000 টাকা সেই সময়কালে অনন্ত সিংহ লুট করে ট্রেন থেকে, এবং সেটা কিন্তু সে মাস্টারদা সূর্য সেনের হাতে তুলে দেয়। এবং
এবং মাস্টারদা সূর্য সেন 17,000 টাকা মানে বর্তমান সময়ের প্রায় কয়েক কোটি টাকারও কিন্তু বেশি। তো সেই টাকা দিয়ে মাস্টারদা সূর্য সেন বিভিন্ন অস্ত্র কেনা থেকে শুরু করে সেগুলো নিয়ে অনুশীলন, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং বিপ্লবী দলটা গড়ে তোলার ক্ষেত্রে আরো জাঁকজমকপূর্ণ কিন্তু করতে চেয়েছিলেন। এবং তোমরা একটা জিনিস জানলে অবাক হবে, তোমরা ট্রেলারেও দেখেছো নেতাজি সুভাষচন্দ্র বসু অনন্ত সিংহের সাথে কিন্তু দেখা করতে জেলে আসছেন এবং সেই অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় কিন্তু সিনেমাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করছেন। ওনাকে দারুণ লাগছে এবং কোথাও গিয়ে অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে না অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় মনে হচ্ছে না, বলছে মনে হচ্ছে এই মানুষটাই নেতাজি সুভাষচন্দ্র বসু। এত সুন্দর মেকআপের কাজ হয়েছে। তো যেটা বলছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু বিশ্বাস রেখেছিলেন অনন্ত সিংহের আদর্শে এবং নেতাজি এবং অনন্ত সিংহ দুইজনের মধ্যে কমন মিল হচ্ছে, মানে একটা মিল প্রচন্ড কমন, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অনন্ত সিংহ দুজনেই কিন্তু কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী, বামপন্থায় দুজনাই বিশ্বাস করতেন এবং ধর্ম নিয়ে যে ব্যাপারটা সেই সময়তেও ছিল যে ধর্ম দিয়ে দেশভাগ, সেটার কিন্তু বিরোধিতা অনন্ত সিংহ করেছে, সেটার বিরোধিতা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুও করেছেন। তারা দুজনেই কিন্তু চাইতেন ধর্ম নিরপেক্ষ স্বাধীন গণতন্ত্র মানে একটা রাষ্ট্র গঠন করতে। তো এখানে দুজনের মধ্যে মিল তোমরা দেখতে পাবে এবং নেতাজি সুভাষচন্দ্র বসু তিনিও কিন্তু বিশ্বাস রেখেছিলেন যে অনন্ত সিংহই পারবে যে দেশের হয়ে কিছু একটা নজির গড়তে এবং দেশকে স্বাধীনতার দিকে আরো অনেক পা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনন্ত সিংহ কিন্তু আন্দামান সেলুলার জেলেও বন্দী ছিলেন এবং যে জেলের নাম শুনলে আমাদের এখনো গা শিউরে ওঠে, সেই সেলুলার জেলে কিন্তু অনন্ত সিংহ ছিলেন এবং অনন্ত সিংহ সেখানে থাকাকালীন আমরণ অনশনের ডাক দেয়। সেই কারণে কিন্তু ব্রিটিশ পুলিশ অফিসার অনন্ত সিংহকে ছাড়তে বাধ্য হয় এবং সেখান থেকে অনন্ত সিংহ যখন জেল থেকে মুক্তি লাভ করে, অনন্ত সিংহ কিন্তু ভারতীয় কমিউনিস্ট পার্টি বা যেটাকে আমরা সিপিএম বলি, অনন্ত সিংহ কিন্তু সিপিএম এ যুক্ত হয় এবং সক্রিয় রাজনীতিবিদ হয়ে তিনি বামেদের হয়ে কিন্তু লড়াই করেছেন। এবং সেই অবস্থাতেই থাকাকালীন অনন্ত সিংহ কিন্তু সিনেমা প্রডিউসও শুরু করে এবং তিনি বেশ কিছু সিনেমা প্রডিউস করে, যার মধ্যে জনপ্রিয় একটা সিনেমা যেটা তোমরা প্রায় অনেকেই দেখেছো, সবাই দেখেছো, জমালয়ে জীবন্ত মানুষ, ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমা। সেই সিনেমাটা আজও কালোজয়ী সিনেমা। সেই সিনেমাটা কিন্তু প্রডিউস করে হচ্ছে অনন্তলাল সিং, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাস্টার মাইন্ডের যে ডান হাত ছিল, মাস্টারদা সূর্য সেনের ডান হাত অনন্ত সিংহ, সেই কিন্তু এটা প্রডিউস করে। এছাড়াও বিপ্লবী অনন্ত সিংহ বেশ কিছু চলচ্চিত্র ডিরেক্টও করেছেন। বুঝতে পারছো, একটা মানুষের পরিচয় বিপ্লবী, তার পরিচয় ডাকাত, তার পরিচয় রাজনীতিবিদ এবং সেখান থেকে ফিল্মের প্রডিউসার, মানে অনেক কিছু কিন্তু মানুষটা একের পর এক করেছেন। এবং ভারত মাতার বীর সন্তান অনন্ত সিংহ মারা যান 1979 সালের 25শে জানুয়ারি এবং অনন্ত সিংহের জীবনটা প্রচন্ড ইন্টারেস্টিং। ট্রেলারের মধ্যে তোমরা যা যা দেখেছো, তোমরা যখন বড় পর্দায় দেখবে অনেক কিছু নতুন কিছু জানতে পারবে এবং সিনেমাটা অনন্ত সিংহ লাইফ হচ্ছে একটা এপিক, অনেক কিছু রয়েছে অনন্ত সিংহের জীবনের মধ্যে। অনন্ত সিংহ নিজের আত্মজীবনে লিখেছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেখান থেকে এই সিনেমাটা তৈরি করা হচ্ছে। আমি তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা যাও সিনেমাটা দেখতে এবং আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।